প্রভু যিশু নামেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মানসিক চাপ এবং বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়া যায়। অনেকেই আজকাল এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন, কিন্তু বাইবেল আমাদের আশা এবং সমাধানের পথ দেখায়। চলুন জেনে নেই কিভাবে আমরা ঈশ্বরের বাক্য অনুসারে এই সমস্যাগুলোর মোকাবেলা করতে পারি। প্রথমেই আমরা ফিলিপিও তার 4:6-7 পদটি দেখি। কিছুর জন্যই চিন্তা করো না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতির দ্বারা তোমরা আবেদন ঈশ্বরের কাছে জানাও, তাহলে ঈশ্বরের শান্তি, যা সকল বুদ্ধির অতীত, তার যীশুখ্রিস্ট দ্বারা তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে। এই পথটি আমাদের শেখায় যে চিন্তা এবং মানসিক চাপের সময় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। তিনি আমাদের শান্তি দেবেন, যা আমরা বুঝতেও পারবো না। দ্বিতীয়ত, মথি তার 11:28-30 পদে যিশু বলেছেন, যারা ক্লান্ত এবং ভারাক্রান্ত তারা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জলই গ্রহণ করো এবং আমার থেকে শেখো, কারণ আমি নম্র এবং অন্তরে বিনীত, তাহলে তোমরা তোমাদের প্রাণের জন্য বিশ্রাম পাবে। আমাদের শেখা উচিত প্রভু যিশুর থেকে। প্রভু যিশু তিনি 100% মানুষ এবং 100% ঈশ্বর হয়েও তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে পাপবিহীন জীবন যাপন করতে হয়। এই পথটি আমাদের মনে করিয়ে দেয় যে যিশু আমাদের ভার বহন করতে চান। আমরা যখন তাকে আমাদের সমস্যার ভার দিই, তখন আমরা প্রকৃত বিশ্রাম পাই। তৃতীয়ত, ঈশ্বরের বাক্য নিয়মিত পড়ায় এবং চিন্তা করা আমাদের মনকে শান্ত করে। গীত সংহিতা তার 119 গীতের 105 পদে বলা হয়েছে, তোমার বাক্য আমার পথের প্রদীপ, আমার পথের আলো। যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি এবং তা আমাদের জীবনে প্রয়োগ করি, তখন আমরা অন্ধকারে আলো পাই এবং আমাদের মন শান্ত হয়। চতুর্থত, আমাদের উচিত অন্যের সাথে ভালোবাসা এবং সহানুভূতি ভাগ করে নেওয়া। গালাতীয় তার 6:2 পদে বলা হয়েছে, তোমরা একে অপরের ভার বহন করো এবং এইভাবে খ্রিস্টের ব্যবস্থা পালন করো। যখন আমরা অন্যের সাথে আমাদের সমস্যা ভাগ করে নিই এবং অন্যের সমস্যায় সাহায্য করি, তখন আমরা নিজেও শান্তি পাই। শেষে আসুন আমরা একসাথে প্রার্থনা করি। প্রিয় প্রভু যিশু, আমরা তোমার কাছে আমাদের মানসিক চাপ এবং বিষণ্ণতা নিয়ে এসেছি। তুমি আমাদের শান্তি দাও এবং আমাদের হৃদয়ে তোমার ভালোবাসাই পূর্ণ করো। আমাদের শেখাও কিভাবে তোমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে হয়। তোমার বাক্য আমাদের পথের আলো হোক। আমেন। যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে, তাহলে এটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো প্রার্থনার প্রয়োজন হয়, তাহলে কমেন্টে লিখুন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।